গুড মর্নিং বন্ধুরা। তো আমি চলে আসলাম সকাল সকাল। আজকে একটু দেরি করে উঠলাম যেহেতু মেয়ের স্কুল বন্ধ। তো আমি ইষ্টপিতি সেরে চলে আসছি কিচেনে। আজকে বানাবো পালং পরাঠা, ঠিক আছে। আর আমি পালং পরাঠাকে বারবারও বলি পালং পনির, এটা আমার ভীষণ একটা উল্টাপুল্টা হয়। যাই হোক, আজকে একবারই বললাম পালং পরাঠা খুব মনে করে, এই জন্য ভয়েস ওভারে বললাম, কারণ যখন আমি বলতেছিলাম সব ভুলভাল করে দিয়েছি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চেনটাকে যে কীভাবে করছি, কোনো সুস্থির নেই আমার মধ্যে, ঠিক আছে। তো আমি আজকে বানাবো সকাল সকাল। আর আজকের ওয়েদারটা খুব ভালো, না ঠান্ডা না গরম, বেশ ভালো লাগছে আজকে। আর একটু দেরি করে উঠেছি তো ভালো লাগবেই। তো চলো স্টার্ট করি। তো আমি ফার্স্ট নিয়ে নিলাম পালং শাকটা, যেটা আমি কালকে রাত্রেই সব কিছু বেছে টেছে একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এটা খুলে নিলাম। এখন আমি টমেটোগুলোকে চপ করে, দেখো টমেটো আমার 2টা টমেটো আমি নিয়েছি, ছোট সাইজের 2টা টমেটো নিয়েছি। তোমরা তোমাদের মানে হিসাব সে নিতে পারো, টমেটো বেশি দিলেও ভালো লাগে টমেটো, হ্যাঁ। টমেটো 2টো নিয়ে নিলাম। আর এদিকে আমি একটু লঙ্কাটা বেশি নিয়েছি, সেটা জানি না আমি দেখাতে পেরেছি কি না। লঙ্কাগুলো নিয়েছি কারণ ঝালটা একটু না হলে ভালো, মানে ঝাল মিষ্টি টকের সব কিছু কম্বিনেশনে একটা ভালো পরোটা ফ্লেভার আসবে। আর এটা হলো তোমার বারিকই চপ করতে লাগবে না, ফুললি চপ করার দরকার নেই। পালংটা একটু বড় বড় করবে, এগুলো টিপস, তারপরে তোমরা নিজেদের মতন করে করবে। এগুলো ছোটোখাটো টিপস আর কি। বড় বড় করবে তো, কারণ এটা তো আমরা আটাতেই দিব, তো এটা ম্যাশ হয়ে যায়। বড় বড় করে আমরা কেটে নিব ভালো করে। আর আমার হাত ধোয়া কিন্তু জারি থাকে, একটু পরপর আমি দেখবে বেসিনের সামনে যাই। বেসিনের সামনে যাওয়া মানে আমার হাত ধুতে হবে, 100 বার হাত ধুবো। কাজ শুরু করার আগে হাত ধুই, সকালবেলা উঠে আগে হাত ধুই, মানে হাত ধোয়ার যে আমার একটা অভ্যাস। আচ্ছা, নাইটি এই সাইডগুলো থাকে না, নষ্ট হয়ে যায়। তারপরে আমার হ্যাঙ্গিং কাপড়ও থাকে ঝোলা, যেটা দিয়ে আমি হাত মুছি। তা সত্ত্বেও মানে হাত ধোয়া ভিজা ভিজা থাকেই। তো এইভাবে করে আমি পালং শাকটাকে পুরো কেটে নিলাম। এখানে 4 মুঠা পালং শাক আছে, যেটা কত দাম, 20 টাকায় নিয়েছিল, 20 রুপিসে 4 মুঠা আছে। তো সবগুলোকে কেটে নিলাম। আর যে স্ট্যাম্পগুলো থাকে না, তো স্ট্যাম্পগুলো আর একটু কেটে তো সব গামলার মধ্যে রেখে নিলাম। তারপরে আমি কি করব, সবগুলাকে একসাথে, পেঁয়াজটাও দেখো, এখন পেঁয়াজটা নিয়ে নিলাম। তো পেঁয়াজটাকে আমি ভালো করে কেটে নিব ছুলে। এই ঠান্ডা দিনের পেঁয়াজটা না বড় পিছলা থাকে, তো ধুয়ে নিলাম। ধুয়ে দেখো এখন পেঁয়াজটা আমার কাটা শেষ। আমার না আজকে টাঙে কিছু প্রবলেম হয়েছে, কথা বলতে এত অসুবিধা হচ্ছে, মানে যে জিহ্বাতে কোনো গুটা হয়েছে আছে, যেটাই হোক। তো তো তোমাদের পেঁয়াজটাকে আমি কেটে নিলাম। পেঁয়াজটা কাটার পরে একটা জায়গায় রাখতে হবে, কারণ পেঁয়াজটা আমরা একটু যদি ছোট ছোট করে না কাটি, ফ্লেভারটা ভালো আসে না। আমার লাগে এরকম, পেঁয়াজটার আবার কাটার উপরে ফ্লেভারটা আসে, ঠিক আছে। তো রেডি করে নিলাম। এখন দেখো একটা এসের মধ্যে সব রেডি করে নিলাম সুন্দর করে। টমেটো একটা নিলাম, পালং শাক কেটে, পেঁয়াজ, এতে দেখো লঙ্কা বলেছিলাম না বেশি করে দিব, এই দেখো সব দিয়ে দিলাম তোমার কড়াইতে। আর আমার এই যে ব্ল্যাক কালারের কড়াইটা দেখছো, এটা হলো একদম আমার সবচেয়ে ফেভারেট, যেটা ননস্টিকের পিতাজি। দ্যাট মিনস ননস্টিকের পিতাজি কেন বলি, ননস্টিকও এত দাম নিয়ে এত ভালো সার্ভিস দেয় না, যেটা এই কড়াইটা দেয় লোহার করে। মাত্র 100 রুপিসে কিনেছিলাম। আমার ঘরের যে মেড ছিল, কখনো না আগে ছিল, ও আমাকে এনে দিয়েছিল, দিদি তোমাকে একটা কড়াই কিনে দিব, কিসের, লোহার। ওই আমাকে এটা সব ঠিকঠাক করে দিয়েছিল। আজব দিয়ে আমি এটাতে করি লুচি, সব অনেক কিছু করি এটাতে আমি, এটা আমার ফেভারেট কড়াই। আর দেখো জানলা দিয়ে আমি জানি কী বলছি, তো জানলা দিয়ে কী বলছি বলো, এই যে মাছ, কত ধরনের মাছ আসে, সবগুলোকে জিজ্ঞেস করি কি কি মাছ আছে। মানে কমন মাছগুলো খেতে ভালো লাগে না, যদি আনকমন কোনো মাছ আসে তখন মাছ নিয়ে নিই। আর ঠান্ডার দিন বলে কথা, মার্কেটে কত ধরনের যে সবজি বাজারে, তোমার যেটাই যাই যখনই যাই সব কিছুই মনে হয় কিনে ঘরে নিয়ে আসি, কারণ ঠান্ডার দিনে সব ভালো লাগে। আমার তো সব ভালো লাগে। কেউ কেউ বলে জল ধরতে ভালো লাগে না, আলসি লাগে। দেখো, যখন একটা জিনিসের সব কিছু ভালো থাকবে, তার 90% ভালো থাকবে, তো 10% তো কিছু না কিছু হতেই হবে না, তার তো একটু তো থাকবেই। আমরা তো 100% এক্সপেক্ট করতে পারি না, না।
এক্সপেকটেশন 100% কী করে রাখবো? আমরা তো পরিবেশকে 100% দিই, 20%ও দিই না। তো পরিবেশ আমাদেরকে তো তাও অনেকটাই দিচ্ছে, অনেকটাই। তো এই হলো কথা। ঠান্ডার দিন আমার তো খুব ভালো লাগে, একদম সব দিকে ভালো, খেয়ে ভালো, ঘুরে ভালো, মেকআপ করে ভালো, কোথাও গেলে আরাম। আর গরম দিন হলো খালি হাই উতাসের দিন, একটুকুও ভালো লাগে না। আমার তো এক ফোঁটাও ভালো লাগে, আমি সারা বছর ঠান্ডা, যেটা গুয়াহাটির ঠান্ডা পড়ে এরকম থাকলে ভালো পাই। তো এই তোমাদের সাথে বকবক করতে করতে দেখো আমি গামলাতে আটাও নিয়ে নিলাম। হ্যাঁ, আমরা আবার লাল আটাটা খাই, তো ময়দা আর মিক্স করি না, যেহেতু ঘরের জিনিস। আমরা তো বাইরের জিনিস প্রচুর খাওয়া হয় সবারই, আমরা যারা যারা বাইরে মানে টাউনে থাকে মোটামুটি একটু তাও খাওয়া হয়, মাসে হোক 2 মাসে হোক। তো ওখানে ময়দাটা যেহেতু বাইরের খাবারে ইউজ হয়, জন্য আমি ঘরের খাবারে যতটুকু পারি ময়দাটা আর মিক্স করি না, একদম আটাতেই বানাই। তো এদিকে কথা বলতে বলতে আমার পালক শাকটাও রেডি। এটাকে আমি ভিজাই রাখবো, একদম টানবো না, কারণ এটার জল আর সামান্য আর একটু জল মিক্স করে পুরো আটাটাকে আমি মাখবো। এখানে কিন্তু বেশ হাফ কিলো হবে না, হাফ কিলোর কম আটা আছে। তো দিয়ে দিলাম আটার মধ্যে সব কিছু দিয়ে। এখন এত গরম কিভাবে মাখবো? তো নিয়ে নিলাম আমি একটা চামচ, উইথ দ্য হেল্প অফ স্পুন আমি এখন আটাটাকে পুরো মেখে নিব। অ্যাকচুয়ালি আমি হাত দিয়ে মাখবো হাত দিয়ে, কিন্তু এত গরম আটাটা বাই চান্স হাতে লাগবে, তখন একটা বিভৎস চিৎকার দিব, আর নাহলে আমার ফেসিয়াল এক্সপ্রেশন তো একদম হরেবল হয়ে যায়। এটা আমার নিজের থেকে অটোমেটিকলি আসে। যদি আমি কোনো ভালো জিনিস দেখি, ভালো সুস্বাদু কিছু খাবার খাই, অটোমেটিক এমনভাবে এক্সপ্রেশনে আসবে না, সামনেবেলা খুশ হয়ে যাবে মানে আমার রান্না খেয়ে বা এত ভালো জিনিসটা খেয়ে কি সুন্দর। সেম টু সেম ভাইস ভার্সা, কোনো যদি অপোজিট হয়, কোনো ভয়ানক জিনিস দেখি বা ব্যথা পেলাম বা এই দিস কাইন্ড অফ মানে হাতে গরম লেগে গেল, বা একদমই ভাইস ভার্সা একটা তোমার রিয়াকশন হবে। তো বয়স হয়ে যাচ্ছে দিন দিন, কিন্তু তাও যেন কোথাও বাচ্চা মেয়ে একটা আমার মধ্যে আছে, এটা থাকবে, আমি বুঝতে পারি এটা থাকবে, নিজের থেকে এসে যে আমি করি না। তো এই হয়ে গেল তোমার সব কথা। এত বলতে বলতে দেখো আমার কাজই হয়ে যাচ্ছে, তোমাদের সাথে কথা বলছি। তো একটু জল ছিল, ওই জন্য আবার আটা নিয়ে নিলাম, যেহেতু নতুন প্যাকেট খুলেছি, এটাকে রাখার সময় পাচ্ছি না। তো এখানে থালের মধ্যে একটু ময়ামটা মেরে নিচ্ছি। আর আমার রান্নাঘরটা না, আমার কিচেনটা খুব ছোটো গো, আমার বিরাট অসুবিধা হয়। যখন আমি ফ্ল্যাটটা এখানে কিনি, মানে লকডাউন প্রথম যখন করোনার সময় এটা হয়ে গেছিলো, পুরা মানে সব রেডি আমরা পেয়েছি, খালি জাস্ট আমরা মানে কিনে ঢুকেছি, রংটা করিয়েছি। আর যেহেতু করোনার সময় কিছুই করাতে পারিনি, জাস্ট একটু কিচেনটা বানিয়ে চলে যাচ্ছি। আর আমার কিচেনটা নিয়েই প্রবলেম ছিল, এত ছোট কিচেনে না কাজ করতে মেয়েদের লোকের ভীষণ অসুবিধা হয়, অল্প সীমিত একদম লিমিটেড প্লেস। তো দেখো এদিকে আমার আটাটাও মাখা হয়ে গেছে, পুরো গ্রিন হয়ে গেছে। তো লিচি কেটে নিচ্ছি, বেশ 6-7টা লিচি কেটে নিয়েছি। লিচি কেটে এখন আমি আবার দেখো হাত ধুতে গেলাম বেসিনের সামনে। আমি দিনে 14 বার হাত ধোবো কুকিং করার সময়। আর এদিকে আরেকটা মোবাইলেও কিন্তু মিনি ব্লগ হচ্ছে, সেটা রেসিপির মিনি ব্লগ হচ্ছে। ঠিক আছে, তো এই বন্ধ করে আমি এখন চিমনিটাকে অন করে দিব। তো আস্তে আস্তে করে কী করো, ফার্স্টে আমি পরোটাগুলোকে না আমি তেল দিয়ে ভাজি না একবারে, আমি সবগুলোকে হাফ করে আগে তোমার তাওয়াতে বসিয়ে একটু করে সেঁকে নিই। আর আমার তাওয়াটা দেখেছো তো, সেই ইন্টারন্যাশনাল তাওয়া, কিন্তু তাওয়ার কোনো হ্যান্ডেল নেই, কাঠেরটা ভেঙে গেছে। বাট আমার ভালো লাগে এটাতে করতে, আর কোনো অসুবিধা হয়নি। তো ওই জন্য নতুনটা কেন কিনবো, পুরোটাই ভালো, জাস্ট হ্যান্ডেলটা ভেঙে গেছে। ওই দেখো বলেছিলাম না আমি করি পরোটা, দেখো তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পরে এখন এই যে আগে যে কুক করা সেগুলোকে একটা করে করব। এটা মানে আমার বেশ ভালো লাগে, পুরোটা একদম সুন্দরভাবে হয়। আমি আর কি স্টাইলে করি, তো তাই আমাকে এটাই বেশি ভালো লাগে। আমাকে যে 2 পিঠে তেল দিয়ে তো ভালো লাগে না। তো একসাথে আমি এইভাবে আগে সেঁকে তারপরে একসাথে এইভাবে 2-3টা করে তাড়াতাড়ি টক করে হয়ে যায়। এটা আমি শিখেছিলাম আমার একজন কলিগ থেকে, উনি আমাকে এই জিনিসটা, আজ অবধি আমি এটা করি, বেশ ভালো হয় পরোটাটা, একটা স্মেলটাই আলাদা হয় এইভাবে করলে। তো চিমনিটাকে আবার একটু বাড়িয়ে দিলাম, সেটা তার ধোঁয়াটা অনেক বেশি বের হয়। আর এই দেখো বারবার আমি দেখাচ্ছি, এটা হয়ে গেল আমার পরোটা। ঠিক আছে, তো আমি এখন চা নিয়ে আসলাম, মেয়েকে আগেই দিয়ে দিলাম চা আর সস, ওরা টিউশন যাবে। তো এই হলো তোমার
চা, সস আর পরোটা, ঠিক আছে। খুব খুব প্রেজেন্টেবল ওয়েতে করতে পারি না, ভ্লগ যেহেতু আমি যেরকম রোজ যেটা করি এরকমভাবেই করে তোমাদের সামনে তুলে ধরি। আর এই হলো চা, আর সাথে পরোটা আর সস। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে। আজকের জন্য এখানেই রাখছি, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।